ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকে আমরা যাচ্ছি রামপুরা। ইনক্রেডিবল রাইডার চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের রেমাক্রি এবং নাফাকুম ট্যুরের যে এই আস্তে সর ভাই বাইরে যায়। হ্যাঁ, need to refuel my bike. বাইকের ফুয়েল কমে গেছে, তো এখন আমরা রিফিল করতে যাচ্ছি। এরপর আমরা যাব রামপুরায় বাইকার্স প্যারাডাইস শোরুমে নতুন একটা সুজুকির বাইক আজকে লঞ্চ হয়েছে। অনেকে হয়তো জানেন সুজুকি ইন্ট্রুডার। তো ওই লঞ্চিং প্রোগ্রামে আমরা ইনভাইটেড। আজকে আমরা এখানে যে লঞ্চিং প্রোগ্রামে বাইকটা দেখব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাইকটা সম্পর্কে। এখন আমরা আছি বিজয় সরণি ফ্লাইওভারে। এখান থেকে আমরা হাতির ঝিল দিয়ে বের হয়ে রামপুরা টিভি সেন্টারের সামনে বাইকার্স প্যারাডাইসে। এখান থেকে বেশিক্ষণ লাগার কথা না। এখন বাজে 6টা 37। যায় না কেন? দশ লিটার সময়টা আস্তে আস্তে দাও, উঠে যাবে। হাসিব আব্দুল্লাহ, you are in my vlog, bro.
মাই গড, এত জ্যাম, বাপরে বাপ। আমরা অলরেডি চলে এসেছি বাইকার্স প্যারাডাইসে। সুজুকি ইন্ট্রোডারের লঞ্চিং, আজকে লঞ্চিং প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। উল্টা মারছে। আরে ভাই, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, মাত্র আসলাম। ওকে গাইজ, এখন আমরা ফিরে যাচ্ছি। আমরা ইন্ট্রোডার বাইকটা দেখে আসলাম। বেশ ভালোই একটি কমফোর্টেবল বাইক, যা দেখে মনে হলো, যদিও চালানোর এখনও সুযোগ হয়নি। এক্সস্ট নোটও যতটুকু জেনেছি দেখেছি ভালো। কিছু ব্যাড সাইডসও আছে বাইকটাতে। বাইকটার পিছনটা অনেক বাল্কি, বিশেষ করে সাইলেন্সারের যে মাফলার কভারটা, এইটা বাল্কি। দ্যাটস ওয়াই দেখা যাবে যে যখন জ্যামের মধ্যে কেউ বাইকটা ফিল্টারিং করবে, তো পসিবিলিটি বেশি মানে পিছনের জায়গাটায় স্ক্র্যাচ পড়ার। রিক্সা, ভ্যান, আরও যানবাহনের কারণে। তো এই জিনিসটা সতর্ক হয়ে চালাতে হবে। পিছনের যে জায়গাটা অনেক বেশি ভারী। পাঠা স্ট্যান্ড। এখন আমরা আছি হাতির ঝিল। এখানে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করব, তারপরে দেন আমরা বাসায় চলে যাব। এখন বাজে 9টা। কেন জানি না এই ফ্লাইওভারগুলোতে বাম দিকের যে জায়গাটা, ওগুলো বাইকারদের জন্য ফ্রি রাখা হয়। ভেরি গুড সাইন। আসলে প্রায় দেড় হাত জায়গা হইলে একটা বাইক মুভ করতে পারে সোজাসুজি। সো অনেকে দেখা যায় যে একদম রাস্তার কিনার ঘেঁষে তাদের যানবাহনগুলো রাখে, গাড়ি রাখে। তো পিছনে যারা বাইকার আছে তারা আটকায় যায়।
আসলে জিনিসটা একদিক দিয়ে ঠিকই আছে, কারণ বাইকাররা যারা আছি আমরা, তারা এই গরমের মধ্যে এই অনেক কষ্ট করে দাঁড়ায় থাকতে হয় জ্যামে। যদি একটু ফিল্টারিংয়ের সুযোগ করে দেওয়া হয় বাম দিক দিয়ে, তাহলে দেখা যায় যে অনেক অনায়াসে আস্তে আস্তে হলেও এগিয়ে যাওয়া যায়। যেমন এই যে এই রাস্তাটা আমরা এই পর্যন্ত আসলাম পুরোটাই ফ্রি, কিন্তু হয়তোবা সামনে কেউ একজন বাস অথবা কার অথবা সিএনজি বামে রেখে দিয়েছে, দ্যাটস ওয়াই আটকাই গেছে। ওকে, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি যে আমার ভয়েস এখন অনেকটাই ক্লিয়ার। এর কারণ হচ্ছে আমি আমার এক্সটার্নাল মাইক সেটা হাতে পেয়েছি রিসেন্টলি। এক্সটার্নাল মাইকটা হাতে পাওয়ার পরে একটা বড় রিলিফ পেয়েছি। যদি এটা কয়েকদিন আগে পেতাম, তাহলে আমি আমার লাস্ট এই যে বান্দরবান যে ট্যুরটা দিয়ে আসলাম, রেমাক্রি এবং নাফাকুম, ওইটাতে আমার আরও বেশি ভয়েসটা ইউজ করতে পারতাম। এমন অনেক জায়গায় পেয়েছি যেখানে আমি কথা বলতেছি বাট আমার কোনো ভয়েসই আসে নাই, ফর অবভিয়াস রিজনস। তো হোপফুলি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে নেক্সট ব্লগ থেকে। এটাকে আপনারা এক ধরনের টেস্টিং ব্লগও বলতে পারেন।